ছড়াচ্ছে ততই মুগ্ধতা ছড়াচ্ছেন ডক্টর ইউনূস। জাতিসংঘের এবারের অধিবেশনকে বানিয়ে ফেলেছেন ইউনূসময়। এবার ফিলিস্তিনের হয়ে গলা ফাটিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের এই প্রধান উপদেষ্টা। বাংলা ভাষায় দেয়া সেই ভাষণে তাক লাগিয়ে দিয়েছেন বিশ্বের তাবর তাবর সব নেতাকে। সেই সাথে দেখিয়ে দিয়েছেন ফিলিস্তিনের জনগণের উপর চলমান নৃশংসতা বন্ধে বেশ কিছু সমাধানের উপায়ও। ফিলিস্তিন ইস্যুতে সেই ভাষণে কি বলেছেন ডক্টর ইউনূস, তার চোখে ফিলিস্তিন সংকটের সমাধানই বাকি, বিস্তারিত থাকছে বাজ নিউজের প্রতিবেদনে। চলমান জাতিসংঘ অধিবেশনে নির্ভীক এক ইউনূসকে দেখেছেন পুরো বিশ্ব। অধিবেশনে যোগ দিয়েই বাংলায় ভাষণ দিতে দেখা যায় প্রধান এই উপদেষ্টাকে। বাংলাদেশ বিশ্বাস করে যে এই সম্মেলনের অর্জন বৈশ্বিক সমৃদ্ধি অর্জনের জন্য আমাদের সবার অভিপ্রায় ও সহযোগিতা কাঠামো প্রণয়নে দিক নির্দেশক হিসেবে কাজ করবে। সেই ভাষণে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যুর মধ্যে সবচেয়ে আলোচনার জন্ম দিয়েছে ডক্টর ইউনূসের ফিলিস্তিন ইস্যুতে নেওয়া স্টেপ ও সংকট সমাধানে তার দেখানো পথ। বহুমুখী সংকটে জর্জরিত বর্তমান বিশ্বে বিশ্ববাসীর উদ্বেগ এবং নিন্দা সত্ত্বেও গাজায় গণহত্যা থামছে না। ভাষণের এক পর্যায়ে পুরো বিশ্বকে দৃঢ়ভাবে জানিয়ে দেন, একজন মানুষ হিসেবে প্রত্যেক ফিলিস্তিনের জীবন অমূল্য। ফিলিস্তিনের জনগণের বিরুদ্ধে যে মানবতা বিরোধী অপরাধ হচ্ছে তার জন্য সংশ্লিষ্ট সকলকে দায়বদ্ধ করতে হবে। ফিলিস্তিনের জনগণের বিরুদ্ধে যে মানবতা বিরোধী অপরাধ হচ্ছে তার জন্য সংশ্লিষ্ট সকলকে দায়বদ্ধ করতে হবে। ফিলিস্তিনের গাজা উপত্যকায় অনতিবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে শক্ত কণ্ঠে তিনি বলেন, ফিলিস্তিন সমস্যার সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সবাইকে এখনই উদ্যোগ নিতে হবে। শুধু নিন্দা জানিয়ে এই সংকটের সমাধান সম্ভব নয়, সেটাও বিশ্ব শক্তিকে স্মরণ করিয়ে দিয়েছেন ডক্টর ইউনূস। তিনি বলেন, বিশ্ববাসীর উদ্বেগ এবং নিন্দা সত্ত্বেও গাজায় গণহত্যা থামছে না। ফিলিস্তিনের এই বাস্তবতা কেবল আরব কিংবা মুসলমানদের জন্যই উদ্বেগজনক নয়, বরং তা সমগ্র মানব জাতির জন্যই উদ্বেগের। ভাষণে নারী ও শিশুদের বিষয়টিও তুলে ধরেছেন ইউনূস। রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অবস্থান তুলে ধরে তিনি বলেন, ফিলিস্তিনের জনগণের উপর চলমান নৃশংসতা, বিশেষ করে নারী এবং শিশুদের সাথে প্রতিনিয়ত যে নিষ্ঠুরতা বিশ্ব দেখছে, তা থেকে নিস্তারের জন্য বাংলাদেশ অনতিবিলম্বে সম্পূর্ণ যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছে। যুক্তরাষ্ট্র সহ বেশ কিছু দেশ সরব হলেও যুদ্ধবিরতি কি এই সংকটের একমাত্র সমাধান? ডক্টর ইউনূস কিন্তু সেটা মনে করেন না। তাহলে সমাধান কি, সেটাও জানিয়েছেন নোবেল বিজয়ী এই ব্যক্তিত্ব। বলেছেন,